আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। যে কথা আমাদের বলা সে কথা আমডাঙ্গার তৃণমূল প্রার্থী বলে দিয়েছেন, নতুন করে আর বলার কিছু নেই। আজকের এই সাধনপুর মাঠের ঐতিহাসিক জনসভা প্রমাণ করছে 4 তারিখে আমডাঙ্গার বিধায়ক হিসাবে বিশ্বজিৎ মাইতির নাম আমডাঙ্গায় লেখা হয়ে গেছে। মমতা ব্যানার্জির সমাবেশের দ্বিগুণ লোক হয়েছে, এখনো এর দ্বিগুণ লোক রাস্তায় আছে, তারা আসছে। আর আমার দলের চেয়ারম্যান আর কিছুক্ষণের মধ্যে আমডাঙ্গায় আসছেন, যারা আমাদের কর্মীদের, বামফ্রন্টের কর্মীদের গ্রামে গ্রামে বুথে বুথে এখনো হুমকি দিচ্ছেন। এখনো পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূলের হয়ে কাজ করার চেষ্টা করছেন, আমার দলের কর্মীদের, বামফ্রন্টের কর্মীদের মিথ্যা কেস দিয়ে, অপবাদ দিয়ে থানায় বসিয়ে রাখছেন, আটক করছেন, 107 কাটছেন, মামলা করছেন। তাদেরকে বলবো সাবধান হয়ে যান। আমার দলের চেয়ারম্যান আর কিছুক্ষণের মধ্যে আমডাঙ্গায় আসছেন, তৃণমূলের ঘুঘুর বাসা ভেঙে দেয়া হবে, আজকের এই সমাবেশ থেকেই ভেঙে দেয়া হবে। নতুন করে আর বলার কিছু নেই। যে কথা আমাদের সভাপতি বলছিলেন, আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলে দিয়েছেন, তারপরে নতুন করে বলার কিছু নেই। অসামান্য বক্তব্য রেখেছেন এবং আমাদের প্রার্থীও আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। যে সমস্ত আমার বয়োজ্যেষ্ঠ বক্তারা বক্তব্য রাখবেন, তাদের সামনে আমার বক্তব্য অনেক ক্ষুদ্র এবং ছোট। আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। এসআইআর নিয়ে, ওয়াকআপ নিয়ে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন সবই আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এই পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না। আর এই সাধনপুর মাঠ সাক্ষী রয়েছে যে মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছে এবং এসআইআর হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে ওয়াকআপ বিল আমি পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না। ওয়াকআপ নিয়ে পশ্চিমবঙ্গে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আপনারা গুলোগুলি করেন, আমার থেকে খারাপ কেউ হবে না। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয়, দিল্লি গিয়ে আন্দোলন করুন। তাই আজকে আপনাদেরকেও বলবো, যখন কাসেম সিদ্দিকী ভোট চাইতে আসবে, তাকেও বলে দেবেন ভোটটা দিল্লি গিয়ে চান, আমডাঙ্গায় নয়। আজকে এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে যেভাবে শিক্ষা ব্যবস্থার উপরে আক্রমণ করা হয়েছে, যেভাবে কলেজে কলেজে, স্কুলে স্কুলে শিক্ষকদের, প্রফেসরদের অনুপস্থিতি, চাকরিতে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি করা হয়েছে, আজকে তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী আওয়াজ তুলেছেন, তার বিরুদ্ধে বামফ্রন্ট আওয়াজ তুলেছে, আইএসএফ আওয়াজ তুলেছে। আওয়াজ তুলতে গিয়ে তাকে কখনো মার খেতে হয়েছে, কখনো তাকে 42 দিন জেল কাটতে হয়েছে। এই মুহূর্তে আমার চেয়ারম্যান যেখানে র্যালি করছেন, সেখানেও তার উপর আক্রমণ করার চেষ্টা করেছে তৃণমূল বাহিনী। তিনি সমস্ত আক্রমণকে প্রতিহত করে তার মেরুদণ্ড বিক্রি করেননি। তিনি কাসেম সিদ্দিকী নন, তিনি নওশাদ সিদ্দিকী, আমাদের আইকন, এই পশ্চিমবঙ্গের আইকন। আজকে আমার দলের চেয়ারম্যান, তাকে কখনো দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির দালাল, কখনো তাকে বলা হচ্ছে মুসলমানদের নেতা। তৃণমূল কি অপপ্রচার করবে তারা ঠিক করে উঠতে পারছে না। এক একবার এক এক রকম কথা, মিথ্যা পর মিথ্যা। যেমন মমতা ব্যানার্জি মিথ্যার পর মিথ্যা বলেন, তেমনি আমাদের প্রার্থী তো বলেইছেন মমতা ব্যানার্জি যদি বলে আমি আগুনে ঝাঁপ দেবো, সুতরাং তিনিও মমতা ব্যানার্জির মতো মিথ্যা কথা শুরু করেছেন। এই আমডাঙ্গার মাঠে, সেখানে যখন ওই তৃণমূলের কর্মী সভা হচ্ছিল, সেখানে আমাদের যিনি এমএলএ রয়েছেন, তিনি বলতে উঠে বলছিলেন আমি তো আমডাঙ্গায় উন্নয়ন করেছি, নতুন করে আর কাসেম সিদ্দিকী কি উন্নয়ন করবে। তখন এমএলএর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে। তৃণমূল নেতারা মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছে। আর যখন কাসেম সিদ্দিকীকে বলা হচ্ছে কি ঘটনা ঘটেছে, উনি বলছেন আইএসএফ আর বিজেপি মিলে আমাদের সবাই আক্রমণ করেছে। তার এই মিথ্যাচারের পর তিনি যদিও বা 20-25 হাজার ভোট পেতেন, সেটাও আর পাবেন না। উনি বলছেন না যে আমার এখানে আইএসএফের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আমার প্রতিদ্বন্দ্বিতা এখানে বিজেপির সঙ্গে। ঠিকই বলেছেন, কারণ উনি জানেন এখানে আইএসএফ জিতে যাচ্ছে, প্রথম হচ্ছে, আর ওনার আর বিজেপির, তৃণমূল আর বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে সেই নিয়ে। আইএসএফের সঙ্গে তৃণমূলের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ওনারা বলেন বারবার করে, মমতা ব্যানার্জি এসে বলে গেছেন যে আইএসএফ বিজেপির দালাল, যদি আইএসএফকে ভোট দেন তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। আমার দলের চেয়ারম্যান বারবার সমাবেশ থেকে, ওপেন প্ল্যাটফর্ম থেকে মমতা ব্যানার্জির উদ্দেশ্য করে তিনি বারবার করে বলেছেন যে আসুন, মমতা ব্যানার্জি থাকবেন আর আমার দলের পৃষ্ঠপোষক থাকবেন,
এক জায়গায় বসবেন, লিখিত হবে যে আইএসএফ যে জায়গায় প্রার্থী দিয়েছে, যদি সেখানে বিজেপি জেতে তাহলে মমতা ব্যানার্জি যা শাস্তি দেবেন আমার দলের পৃষ্ঠপোষক মেনে নেবেন। আর যদি তৃণমূল কংগ্রেস যেখানে প্রার্থী দিয়েছে সেখানে যদি বিজেপি জেতে আমরা যা শাস্তি দেবো মমতা ব্যানার্জিকে মাথা পেতে নিতে হবে। মমতা ব্যানার্জি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেননি, কারণ শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে সেদিন যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আডবাণী না থাকতেন তাহলে তৃণমূল কংগ্রেস দলটার জন্মই হতো না। এখান থেকেই পরিষ্কার তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে বিজেপির গর্ব থেকে, তাই বিজেপির সবচেয়ে বড় দালাল মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস, সেটা আজকে মানুষের কাছে পরিষ্কার। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে আগামী 29 তারিখ খাম চিহ্নে আপনাদেরকে ভোট দিতে হবে। এই রাখানা সিনিয়র মাদ্রাসায় আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করব। আমরা আগের দিন মমতা ব্যানার্জি এসে বলে গেছেন উনি নাকি 100 বেডের হাসপাতাল করবেন আমডাঙ্গায় আর দত্তপুকুরে। এতদিন কোথায় ছিলেন? আমরা যখন এই দাবি তুলেছি যে আমডাঙ্গায় আমাদের গ্রামীণ হাসপাতালকে আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল করব, আমরা দত্তপুকুরে হাসপাতাল করব, আমরা দত্তপুকুরের বুকে জেনারেল ডিগ্রি কলেজ করব, তখন ওনার মনে পড়েছে এই সমস্ত কথা বলতে হবে আমডাঙ্গায় গিয়ে। ওনাকে এখান থেকে প্রশাসনিক কর্তারা রিপোর্ট পাঠিয়েছেন আপনি আমডাঙ্গায় গিয়ে এই প্রতিশ্রুতিগুলো দিন, তাই উনি এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ওনার মিথ্যা প্রতিশ্রুতিতে আর আমডাঙ্গার মানুষ ভুলবে না। পার্থ ভৌমিককে আমডাঙ্গার মানুষ জিতিয়েছিল, ব্যারাকপুরের মানুষ জিতিয়েছিল, পার্থ ভৌমিককে জেতার পরে আর আমডাঙ্গায় দেখা যায়নি। আবার উনি আসছেন নতুন করে আমডাঙ্গায় সন্ত্রাস করতে আসছেন, নতুন করে আবার কাসেম সিদ্দিকীকে জেতানোর দায়িত্ব নিয়েছেন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিককে বয়কট করতে হবে। 1 টাকার কাজ উনি আমডাঙ্গায় করেননি এমপি হওয়ার পর থেকে, তাই পার্থ ভৌমিক আমডাঙ্গায় আসলে তাকে তাড়া করতে হবে, সেই ব্যবস্থাও আমডাঙ্গার সাধারণ মানুষকে করতে হবে। এই কথা বলে আগামী 29 এপ্রিল বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে ইভিএমের 8 নম্বর বোতামে খাম চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে সংগ্রামী অভিনন্দন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ কমরেড।